ব্রিটেনের নর্থাম্পটনে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার পালিত হয়েছে। নর্থাম্পটনের প্রবাসী বাংলাদেশিরা অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও চ্যানেল এস টেলিভিশনের সার্বিক সহযোগিতায় অস্থায়ী শহীদ মিনারে 21-এর প্রথম প্রহরে বিপুল সংখ্যক মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। রাত 12:01 গভীর শ্রদ্ধায় 21-এর প্রথম পরে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে লাইনে দাঁড়িয়ে ফুলে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর একে একে নর্থাম্পটন শায়ার বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাংলা স্কুল কাউন্সিলর এনামুল হক, চ্যানেল এস টেলিভিশন, নর্থাম্পটন শায়ার ল সোসাইটি, পাপরিকা, রতোয়েল, নর্থার্নস ইউনাইটেড এফসি ও জমজম সুপার মার্কেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান 21শে ফেব্রুয়ারি শহীদদেরকে আমরা এনবিআর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং অস্থায়ী শহীদ মিনারে যারা ফুল দিয়েছেন তারা অভিনন্দন জানাই এবং চ্যানেল এসকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা অভিনন্দন জানাই। আমরা আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নর্থাম্পটন অস্থায়ী শহীদ মিনারও আজকে ফুল দিতাম পারছি করিয়া খুব আনন্দ বোধ করিয়ার। এর লাগে আমরা চ্যানেল এস এবং নর্থাম্পটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষার জন্য যেসব প্রাণ দিয়েছে তাদের আত্মার শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা নর্থাম্পটনে দলমত নির্বিশেষে ফুল দিয়ে তাদের আত্মার প্রতি মাগফিরাত জানিয়েছি। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করতে পারছি, এটার জন্য আমরা খুবই আনন্দিত। আর আগামীতে আমরা চেষ্টা করব যে একটা পার্মানেন্ট একটা শহীদ মিনার আমাদের নর্থাম্পটনের জন্য করার জন্য। নর্থাম্পটনের প্রবাসী বাংলাদেশিরা অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এখন নর্থাম্পটনের বাংলাদেশিরা স্বপ্ন দেখতে শুরু করেছে স্থায়ীভাবে নর্থাম্পটনের শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের আত্মাকে এক বড় ধরনের জয় এনে দিতে। তাদের স্বপ্ন বাস্তবে রূপ হোক, জয় হোক ভাষা শহীদদের আত্মার। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।